ভিডিওটি শুরু করার জন্য তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তোমরা সকলে দেখছো সংস্কৃত উইথ অনুজিৎ। তো আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 10-এর তোমাদের যে সপ্তম পাঠটি রয়েছে, যার নাম হচ্ছে সাধুবৃত্তিং সমাচরেত। এই সাধুবৃত্তিং সমাচরেতের আজ আমরা অভ্যাস পাঠ নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা সাধুবৃত্তিং সমাচরেত এর কিন্তু আমরা বঙ্গানুবাদ সহ আলোচনা করেছি। তাই এখনো পর্যন্ত সেই ভিডিওটি যারা দেখে উঠতে পারোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। তো সাবস্ক্রাইব করলে কি হয়, সাবস্ক্রাইব করলে আমিও কিন্তু ভিডিও বানানোর জন্য আরও একটু মোটিভেট হই, এবং তোমরা এই চ্যানেলের মাধ্যমে হেল্পফুল এবং এডুকেশন পারপাস ভিডিও কিন্তু পেতে থাকো। তো চলো দেরি না করে সরাসরি আমরা মূল টপিকের দিকে এগিয়ে যাই। তো দেখতে পাচ্ছ আমরা অভ্যাস পাঠে চলে এসেছি। 1 নাম্বার আছে অধোলিখিতান প্রশ্নান এক পদেন উত্তর। বলছে নিচে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে, সেগুলো তোমাদের ওয়ান ওয়ার্ডে অর্থাৎ এক কথায় উত্তর লিখতে হবে। ক নাম্বার আছে প্রচ্ছন্ন ভাগ্য কুত্র অবসত। বলছে প্রচ্ছন্ন ভাগ্য কোথায় বাস করতেন, তাহলে কি হবে কর্মপুর নগরে। তারপর দেখো খ নাম্বার প্রচ্ছন্ন ভাগ্য পাপ মার্গং ত্যাক্তুম অকথয়ৎ। বলছে প্রচ্ছন্ন ভাগ্য কাকে পাপের রাস্তা বা পাপ মার্গ ত্যাগ করার কথা বলেছিলেন, কাকে দুষ্টু বুদ্ধিকে। নেক্সট দেখো গ নাম্বার প্রচ্ছন্ন ভাগ্যস্য পত্নী কৃদিশী আসিত। প্রচ্ছন্ন ভাগ্যের স্ত্রী কিরকম ছিলেন, বুদ্ধিমতী, মানে খুব বুদ্ধিমতী ছিলেন। তারপর দেখো নেক্সট ঘ নাম্বার আপদাং তরণী কিম অস্তি। বলছে বিপদের সময়, আপদাং অর্থাৎ বিপদের সময়, তরণী মানে নৌকা, কিম অস্তি বলছে বিপদের সময় নৌকা কি হয়, ধৈর্যম মানে ধৈর্যটাই হচ্ছে বিপদের সময় নৌকা। মানে মানুষের জীবনে কি হয়, মানে মানুষের জীবনে ধৈর্য রাখাটা খুব দরকার, নৌকাটার সঙ্গে এখানে ধৈর্যের তুলনা করা হয়েছে। নেক্সট ও নাম্বার পত্না পরামর্শেন সকস্য ক্ষেত্রে কার্যং পারভ। স্ত্রীর অর্থাৎ প্রচ্ছন্ন ভাগ্যের স্ত্রীর পরামর্শে সে কোথায় কাজ শুরু করেছিলেন, তাহলে কোথায় কাজ শুরু করেছেন, কৃষকস্য মানে কৃষকের কাছে বা কৃষকের জমিতে কাজ শুরু করেছিলেন। নেক্সট দেখো কি আছে চ নাম্বার কীর্তিশ প্রচ্ছন্ন ভাগ্য স্বগৃহং প্রত্যাগচ্ছ। বলছে কিরকম ভাবে প্রচ্ছন্ন ভাগ্য নিজের ঘরে ফিরে এসেছিলেন, কিরকম সমুপজাত বিবেক মানে নিজের যখন বিবেক জাগ্রত হয়েছিল আর নিজে যখন বুঝতে পেরেছিল যে কোনটা ঠিক কোনটা ভুল, তখন সে নিজের বাড়ি ফিরে এসেছিল। নেক্সট দেখো কি আছে ছ নাম্বার সুবর্ণ পুরিত কলস কস্য বৃক্ষস্য মূলে স্থিত আসিত। বলছে সোনায় ভর্তি কলস মানে কলসি বা ঘোড়াটা কোন গাছের মূলে রাখা ছিল, তাহলে কোন গাছের মূলে রাখা ছিল, অসত্য বৃক্ষস্য মানে অসত্য গাছের মূলে রাখা ছিল। নেক্সট দেখো নাম্বার 2 অধোলিখিতান প্রশ্নান পূর্ণ বাক্যেন উত্তর। নিচের কোশ্চেনগুলো তোমাদের ফুল সেন্টেন্সে অ্যান্সার লিখতে হবে। ক নাম্বার দেখো দুষ্টু বুদ্ধি কলসে কম অপশ্চাৎ। বলছে দুষ্টু বুদ্ধি কলসে অর্থাৎ সেই কলসিটার মধ্যে কি দেখতে পেয়েছিল, দুষ্টু বুদ্ধি কলসে একং ভয়ঙ্করং বিষধরম অপশ্চাৎ। বলছে দুষ্টু বুদ্ধি সেই কলসিটার মধ্যে বা ঘোড়াটার মধ্যে একটি ভয়ঙ্কর বিষধর অর্থাৎ একটি ভয়ঙ্কর সাপকে অপশ্চাৎ দেখেছিলেন। খ নাম্বার দুষ্টু বুদ্ধি কলসং কিমর্থম মিত্রস্য গৃহে অপাতয়ৎ। সে দুষ্টু বুদ্ধি কলসটাকে কিসের জন্য বন্ধুটার ঘরে অপাতয়ৎ রেখে দিয়েছিল। সমিত্রং সর্পেণ মারিয়তুম ইচ্ছম দুষ্টু বুদ্ধি কলসং তস্য গৃহে অপাতয়ৎ। যে নিজের বন্ধুকে সাপে কেটে মারার ইচ্ছা করে দুষ্টু বুদ্ধি কিন্তু সেই ঘোড়াটাকে বলছে সেই বন্ধুর বাড়িতে রেখে এসেছিলেন। নেক্সট দেখো কি আছে গ নাম্বার প্রচ্ছন্ন ভাগ্যস্য চক্ষুষি কেন সম্মিলিতে। হচ্ছে প্রচ্ছন্ন ভাগ্যের চোখ কিসের মাধ্যমে খুলে গিয়েছিল, প্রচ্ছন্ন ভাগ্যস্য চক্ষুষি বাল বচসা সমুন্মিলিতে। যে প্রচ্ছন্ন ভাগ্যের
চোখ কিন্তু সেই বালকটির কথাবার্তার মাধ্যমে বা বালকটির কথাতে কিন্তু সমন্বলিত, মানে চোখটা খুলে গেছে, মানে চোখ খুলে যাওয়া মানে কি, তার মানে বিচার বুদ্ধি জাগ্রত হয়ে উঠেছিল। তো নেক্সট ঘ নাম্বার, সর্পহ কং দষ্টবান, বলছে সাপটি কাকে দংশন করেছিল? সর্পহ দুষ্টু বুদ্ধি দষ্টবান, সাপটি দুষ্টু বুদ্ধিকে দংশন করেছিল। নেক্সট দেখো নাম্বার, নরহ কৃদিসিং বৃত্তিং সমাচয়াত, মানুষকে কিরকম আচরণ করা উচিত? নরহ সাধু বৃত্তিং সমাচয়াত, একজন মানুষকে সবসময় সজ্জনতার ব্যবহার করা উচিত বা সজ্জন আচরণ করা উচিত। তারপর নেক্সট দেখো কি আছে, কলসপাত শব্দেন প্রবুদ্ধ দম্পতি কিম অপশ্যতাম, বলছে ঘোড়াটা পড়ে যাওয়ার শব্দের ফলে জেগে উঠে সেই দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী কি দেখেছিলেন? কলসপাত শব্দেন প্রবুদ্ধ দম্পতি মনিনাম আভয়া ভাসমানম স্বগৃহম অপশ্যতাম, ঘোড়াটা পড়ে ভেঙে যাওয়ার শব্দে সেই স্বামী স্ত্রী জেগে গিয়ে চারিদিকে মণিমাণিক্যের মানে আলোকে আলোকিত হয়ে নিজের ঘর দেখছিলেন, যে চারিদিকে তাদের কত ঘরের মধ্যে মণিমাণিক্য মানে ছড়িয়ে পড়ে রয়েছে। নেক্সট কি আছে, পরদ্রব্যে অনাসক্তাহ বুদ্ধিমতী কিম নিবেদয়াত, বলছে পরের দ্রব্যে অনাসক্ত অর্থাৎ আসক্ত না হয়ে অর্থাৎ পরের দ্রব্যে লোভ না করে বুদ্ধিমতী কি নিবেদন করেছিলেন? পরদ্রব্যে অনাসক্ত বুদ্ধিমতী নিবেদক নাথ বিয়ম অস্মাৎ লোহাত, বলছে পরদ্রব্যে নিরাসক্ত হয়ে বুদ্ধিমতী বলেছিলেন, হে স্বামী, নাথ মানে হে স্বামী, অস্মাৎ বিয়ম অস্মাৎ লোহাত, বলছে এই লোভ এখনই আপনি ত্যাগ করুন, মানে আপনি এই রকম লোভ করবেন না। তারপর নেক্সট দাও 3 নাম্বার, অধলিখিতানি বাক্যানি পঠিতবা স্থূল পদম আশ্রিত প্রশ্ন নির্মাণম ক্রিয়তাম, যে নিচে তোমাদের কিছু সেন্টেন্স লেখা আছে, সেই সেন্টেন্সটার মধ্যে একটা স্থূল পদ দেওয়া আছে যেটা দেখো ডার্ক করে লেখা আছে, সেইটাকে তোমাদের প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে বা কোশ্চেন মার্কে কনভার্ট করতে হবে। ক নাম্বার আছে বিষাদং ত্যাগবা উদ্যমং ক্রিয়তাম, বলছে বিষাদ ত্যাগ করে অর্থাৎ দুঃখ ত্যাগ করে উদ্যম করো, তাহলে কি আছে কিং ত্যাগবা উদ্যমং ক্রিয়তাম, বলছে কি ত্যাগ করে উদ্যম করো। নেক্সট কি আছে খ নাম্বার, ইয়ল বিন্দু নিপাতেন ক্রমশ ঘটহ পুরিয়তে, বলছে এক এক বিন্দু জলের মাধ্যমে একটি ঘট পূর্ণ হয়, তাহলে ইয়ল বিন্দু নিপাতনের জায়গায় কি হবে কেন ক্রমশ ঘটহ পুরিয়তে, কিসের মাধ্যমে, বলছে ধীরে ধীরে ঘট ভর্তি হয়, কিন্তু শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। নেক্সট গ নাম্বার আছে কৃষকস্য ক্ষেত্রে শ্রমং কৃত্বা স্বধনম অর্জিতবান, বলছে কোনো একজন চাষির জমিতে সে পরিশ্রম করে ধন সম্পদ বা টাকা পয়সা উপার্জন করতেন, তাহলে শ্রমং নিচে আন্ডারলাইন আছে বা শ্রমটা ডার্ক করা আছে, তাহলে কি হবে কৃষকস্য ক্ষেত্রে কিং কৃত্বা স্বধনম অর্জিতবান, তাহলে কিং বলছে একজন চাষির জমিতে কি করে সে ধন সম্পদ বা টাকা পয়সা উপার্জন করতেন। নেক্সট ঘ নাম্বার, ধৈর্যম আপদাং তরণী, বলছে আপদাং অর্থাৎ বিপদের সময় ধৈর্যটাই হচ্ছে নৌকা, ঠিক আছে, তাহলে আপদাং, ধৈর্যম কাসাম তরণী, বলছে ধৈর্যটা কিসের নৌকা, ঠিক আছে, তাহলে কিসের নৌকা, বিপদের সময়। নেক্সট কি আছে, নরহ সাধুবৃত্তিং সমাচয়াত, একজন মানুষকে সবসময় ভালো ব্যবহার আচরণ করা উচিত বা সজ্জনতার ব্যবহার করা উচিত। নরহ কাং সমাচরে, একজন মানুষকে কিরকম আচরণ করা উচিত। নেক্সট কি আছে, প্রচ্ছন্ন ভাগ্যস্য গৃহম মণিনাম আভয়া ভাসমানম অভবৎ, বলছে প্রচ্ছন্ন ভাগ্যের ঘরে মণিমাণিক্যের আলোকে আলোকিত হয়ে গিয়েছিল, তাহলে কি হবে প্রচ্ছন্ন ভাগ্যস্য গৃহম কেশাম আভয়া, মানে কিসের মাধ্যমে, প্রচ্ছন্ন ভাগ্যের ঘর কিন্তু ভাসমানম অভবৎ, মানে চারিদিক মণিমাণিক্যে কিসের মাধ্যমে প্রচ্ছন্ন ভাগ্যের ঘরে কিসের মাধ্যমে চারিদিক আলোকিত হয়ে গিয়েছিল। নেক্সট দেখো নাম্বার 4, অধলিখিতান প্রশ্নানান যথানির্দেশম উত্তরত, নিচের প্রশ্নগুলো তোমাদের যথাযোগ্য অ্যান্সার দিতে হবে, গ্রামাটিক্যাল কোশ্চেন অ্যান্সার আছে। ক নাম্বার যে সাধুজন গর্হিতম ইমং পন্থানম ত্যাজিতু ভবান, বাক্যে অস্মিন কর্তৃপদম কিম, এই বাক্যটার মধ্যে কর্তৃপদ বা নাউন কি আছে, ভবান। নেক্সট দেখো খ নাম্বার, অহ বিচিত্র স্বপ্নময়া দৃষ্ট অত্র বিশেষণ পদম কিম, এই বাক্যটার মধ্যে অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ কি আছে, বিচিত্র।
নেক্সট গেছে পতিতাৎ কলসাৎ বহি নিগত বিষধর দুষ্টুবুদ্ধিং দ্রষ্টবান অস্মিন বাক্যে প্রবিশ্য ইতি পদস্য বিলম পদম কিম প্রযুক্তম। এই বাক্যটার মধ্যে প্রবিশ্য এই পদটার বিলম পদ বা অপোজিট ওয়ার্ড কি যুক্ত করা আছে? নির্গত হচ্ছে অপোজিট ওয়ার্ড। নেক্সট দেখো কি আছে, অনেন বচসা প্রতি হতান্তা কারণঃ প্রচ্ছন্ন ভাগ্য অচিন্তাৎ বাক্যে অস্মিন ক্রিয়াপদম কিম অস্তি। এই বাক্যটার মধ্যে ক্রিয়াপদ বা ভার্ব কি আছে? অচিন্তায়ত, মানে চিন্তা করেছিলেন। নেক্সট 1 নাম্বার, গৃহে তস্য ভারিয়া সপদি সমাগতং পতিং দৃষ্ট বা অপিচ্ছৎ অত্র শীঘ্রম ইতি পদস্য পর্যায় পদম কিম প্রযুক্তম। এখানকার এই সেন্টেন্সটার মধ্যে শীঘ্র অর্থাৎ তাড়াতাড়ি, কুইকলি, এই পদটার পর্যায় পদ অর্থাৎ ওয়ার্ড মিনিং বা সিনোনিম কি আছে? সপদি। সপদি মানেও তাড়াতাড়ি বা কুইকলি। নেক্সট কি আছে, দুষ্টু বুদ্ধি তস্য সদ্বচনানি তিরস্কৃত্য গামাভিমুখং প্রাচলত অস্মিন বাক্যে তস্য ইতি সর্বনাম পদম কস্মৈ প্রযুক্তম। বাক্যটার মধ্যে তস্য এই সর্বনাম পদটা অর্থাৎ প্রোনাউনটা কার উদ্দেশ্যে প্রযুক্ত হয়েছে? তাহলে কার? তস্যটাকে এখানে প্রচ্ছন্ন ভাগ্যায়, মানে প্রচ্ছন্ন ভাগ্য। তারপর আছে বিচিত্রা খলু দৈবগতি অত্র বিশেষ্য পদম কিম অস্তি। এই সেন্টেন্সটার মধ্যে বিশেষ্য পদ বা নাউন কি আছে? দৈবগতি। তারপর দেখো 5 নম্বর, ঘটনা ক্রমানুসারং বাক্যানি পুস্তিকায়ং লিখন্ত। মানে তোমাদের বইয়ের মধ্যে ইনসিডেন্ট গুলো যেমন ভাবে ঘটেছিল সেটা এখানে তোমাদের এলোমেলো করে দেওয়া আছে, পরপর কিন্তু কোন ঘটনাটার পর কোন ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। 1 নাম্বার হবে এইটা, দেখো আমি বলে দিচ্ছি, প্রচ্ছন্ন ভাগ্য নামক একহ কুমার কর্মপুর নগরে অবসর। বলছে প্রচ্ছন্ন ভাগ্য নামে একজন ছেলে কর্মপুর নগরে বাস করতেন। তারপর 2 নাম্বার কোনটা হবে? 2 নাম্বার হবে দেখো এইটা হবে বর্গীর জয়েরটা, বাল্যে স দুষ্টু বুদ্ধি নামনা চৌড়েন সহ চৌড় কর্মানি সংলগ্ন আসিত। বাল্যকাল থেকে বা বালক বয়স থেকে সে দুষ্টু বুদ্ধি নামে একজন চোরের সঙ্গে চুরির কাজে কিন্তু যুক্ত হয়ে গিয়েছিল। তারপর দেখো নাম্বার 3 কোনটা হবে? এইটা, মার্গে গচ্ছতঃ প্রচ্ছন্ন ভাগ্যস্য মনঃ কেনচিৎ বালবচসা প্রতিহতম অভবৎ। বলছে রাস্তাটার মধ্যে দিয়ে যখন যাচ্ছিল তখন প্রচ্ছন্ন ভাগ্যের মন কোনো একটা বালকের কথার মাধ্যমে কিন্তু খুব, মানে তার মাইন্ডটা কিন্তু একটু হলেও চেঞ্জ হয়েছিল। তারপর দেখো নাম্বার 4 কোনটা হবে? নাম্বার 4 হবে একটা, স পাপ পথম ত্যাগবা গৃহম আগাচ্ছাৎ। সে কিন্তু পাপ পথ ত্যাগ করে দিয়ে নিজের ঘর ফিরে এসেছিলেন। তারপর দেখো নাম্বার 5 কোনটা হবে? নাম্বার 5 হবে লাস্টেরটা, পশ্চাৎতাপেন দগ্ধ মানস সর্বং বৃত্তান্তং ভার্যায় নিবেদ্য সকরুণম অক্রন্দৎ। বলছে নিজের অনুশোচনা করে, পশ্চাৎতাপং মানে অনুশোচনা করে, দগ্ধ মানস মানে মনের দিক থেকে, মানে মনের মধ্যে কিন্তু তার খুব যন্ত্রণা হয়েছিল, তাতে কিন্তু সেই যন্ত্রণায় সে কিন্তু মনে মনে কিন্তু আগুনে পুড়ে যাওয়ার মতো তার মনের অবস্থা হয়েছিল। সেই রকম অবস্থায় সর্বং বৃত্তান্ত সমস্ত কথাবার্তা তার ভার্যা মানে তার স্ত্রীকে নিবেদ্য বলে অত্যন্ত করুণ ভাবে অক্রন্দৎ কেঁদেছিলেন। তারপর দেখো নাম্বার 6 হবে কয়েকটা, পত্না পরামর্শেন পরিশ্রম কৃত্বা শনৈ শনৈ প্রভূতং ধনম অর্জিতবান। বলছে তার স্ত্রীর পরামর্শ মতো সে পরিশ্রম করে ধীরে ধীরে কিন্তু অনেক টাকা পয়সা উপার্জন করেছিলেন। তারপর দেখো নাম্বার 7 হবে এইটা, মিত্রস্য ধনাগম বৃত্তান্তং শ্রুত্বা দুষ্টু বুদ্ধি তস্যৈব গৃহে চরিয়ার্থম অগচ্ছত। বলছে মিত্র অর্থাৎ মিত্র ওর নাম ছিল কি? দুষ্টু বুদ্ধি। দুষ্টু বুদ্ধির বন্ধু ছিল কার? না প্রচ্ছন্ন ভাগ্যের। তো সেটাই বলছে যে প্রচ্ছন্ন ভাগ্যের ঘরে কিছু টাকা পয়সা আছে, এই জিনিসটা শুনে দুষ্টু বুদ্ধি কিন্তু তার বন্ধুরই ঘরে চুরি করার জন্য চলে এসেছিলেন একদিন। তারপর কি হলো? তারপর দেখো 8 নাম্বার, প্রচ্ছন্ন ভাগ্যস্য স্বপ্ন বার্তাং শ্রুত্বা সঝটিতি ক্ষেত্রম অগচ্ছত। প্রচ্ছন্ন ভাগ্যের স্বপ্নের বার্তাটা শুনে, অর্থাৎ প্রচ্ছন্ন ভাগ্য একদিন যখন স্বপ্ন দেখছিলেন, সেই স্বপ্নের মধ্যে দেখছিলেন যে কোনো একটা ক্ষেতের মধ্যে বা জমির মধ্যে প্রচুর ধন সম্পদ লুকানো রয়েছে। তো সেই তার
স্বপ্ন বার্তাটা শুনে সেই কিন্তু দুষ্টু বুদ্ধির চোরটা জমির মধ্যে গিয়েছিল। তারপর দেখো নেক্সট 9 নাম্বার হবে এইটা, দুষ্টু বুদ্ধি অসত্য মূলং খানিৎবা সুবর্ণ কলসং প্রাপ্তবান। বলছে দুষ্টু বুদ্ধি অসত্য গাছের গোড়া খুঁড়ে কিন্তু সেই সোনার কলসটা বা সোনার ঘোড়াটা পেয়েছিলেন। নাম্বার 10 লাস্ট হবে এটা, যদাস সুবর্ণ কলসস্য আবরণম অপসারিতবান তদৈব তস্মিন একং ভয়ঙ্করং বিষধরং দৃষ্টবান। তাহলে কি বলছে, যখন সে সেই সোনা ভর্তি কলসির আবরণ অর্থাৎ ঢাকনাটা অপসারিতবান খুলে দিয়েছিলেন, তদৈব ঠিক সেই মুহূর্তেই, তস্মিন সেই সময়, একং ভয়ঙ্করং বিষধরং একটি ভয়ঙ্কর সাপ কিন্তু তিনি দেখেছিলেন। নেক্সট দেখো 6 নাম্বার, মঞ্জুষাং কানিচিৎ বিশেষণানি সন্তি তানি উপযুক্ত পাত্রেণ সহ যোজত। বলছে মঞ্জুষার মধ্যে কিছু তোমাদের বিশেষণানি অর্থাৎ অ্যাডজেক্টিভ ওয়ার্ড কিন্তু দেওয়া আছে, সেইগুলো কিন্তু নিচে তোমাদের একটা করে ওয়ার্ডও দেওয়া আছে। তো কোনটার সঙ্গে ঠিকঠাক মানে যুক্ত হবে আর কোনটার সঙ্গে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেগুলো তোমাদের কিন্তু মঞ্জুষা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো প্রথমে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, পাত্রাণী, এটা কি আছে, বিশেষণী, মানে এটা বিশেষ্য পদ, ঠিক আছে। তো এখানে বিশেষণ পদগুলো কিন্তু দেওয়া আছে এই মঞ্জুষার মধ্যে। তো বিশেষ্য পদ হচ্ছে এইগুলো, প্রচ্ছন্ন ভাগ্য, দুষ্টু বুদ্ধি আর প্রচ্ছন্ন ভাগ্যস্য পত্নী। তো এইবারে বিশেষণ পদ যেগুলোকে বলছে, যে পদ বিশেষ্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে বা ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলে, ঠিক আছে। তো এইবারে তোমাদের এই মঞ্জুষা থেকে দেখে লিখতে হবে যে কে কিরকম ছিল, অর্থাৎ তার গুণগুলো এখানে কিন্তু দেওয়া আছে। তো সেইগুলো হচ্ছে বিশেষণ পদ বা অ্যাডজেক্টিভ। যেমন যথা দেখো, প্রচ্ছন্ন ভাগ্য কেমন ছিল বা প্রচ্ছন্ন ভাগ্যের স্বভাব কেমন ছিল, বিদ্যা পরাঙ্মুখ ছিল, ঠিক আছে। পরিশ্রমী ছিল, বিদ্যা পরাঙ্মুখ মানে পড়াশোনার প্রতি খুব একটা ইচ্ছা ছিল না, পরিশ্রমী ছিল খুব, সমুপজাত বিবেক মানে বিবেকবান ছিল, শান্ত চিত্ত মানে শান্ত স্বভাবের ছিল। তারপর দুষ্টু বুদ্ধি কেমন ছিল, চোর ছিল, কৃতজ্ঞ, ঠিক আছে, মানে খুব কৃতজ্ঞ ছিল, লোভী ছিল, ঈর্ষালু মানে খুব হিংসা পরায়ণ ছিল। তারপরে প্রচ্ছন্ন ভাগ্যস্য পত্নী, ঠিক আছে, একটা করা আছে বুদ্ধিমতী ছিল। তারপর ধৈর্যবতী ছিল, মানে খুব ধৈর্য ছিল, লোভ রহিতা, কোনো জিনিসের প্রতি লোভ ছিল না, আর অনাসক্তা মানে যে কোনো জিনিসের প্রতি বা কোনো দ্রব্যের প্রতি আসক্তি ছিল না বা আকাঙ্ক্ষা ছিল না। খ স্তম্ভস্য বাক্যাংশৈ সহ উচিতং সংযোজন কৃত্বা পুস্তিকায়া লিখত। মানে নিচে তোমাদের দুটো স্তম্ভ দেওয়া আছে, ক স্তম্ভ খ স্তম্ভ। ক স্তম্ভ এবং খ স্তম্ভে দুটো করে সেন্টেন্স দেওয়া আছে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স হবে সেটা তোমাদের এখানে কিন্তু ম্যাচ করতে হবে, ম্যাচিং দেওয়া আছে। তো ক নাম্বারে দেওয়া আছে, শখে यदि মাং মিত্রস্থানে পরিগণয়সি তর্হি। শখে মানে বন্ধু, যদি আমাকে তোমার বন্ধু মনে করো তাহলে। এটা দেখো দুটো পৃষ্ঠাতে দেওয়া আছে বলে একটু আমার তোমাদেরকে দেখাতে অসুবিধা হচ্ছে। আর তো আমি চলো নেক্সট পৃষ্ঠায় তোমাদের দেখাচ্ছি যে এর অ্যান্সারটা কি হবে। অ্যান্সারটা হবে এই 3 নাম্বারটা, সাধুজন গৌরিতম পন্থানু ত্যাজতু ভবান। ক নাম্বার দেখো লেখা আছে, মানে সজ্জনরা যে পথে যেতে বারণ করেছেন সেই পথ তুমি আজকে ত্যাগ করো, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, খ নাম্বার, ইয়াল বিন্দু নিপাতেন, ঠিক আছে। ইয়াল বিন্দু নিপাতেন মানে এক এক ফোঁটা জলের মাধ্যমে কি হয়, ক্রমশ পুরিয়তে ঘট, এটা হবে খ নাম্বার, ধীরে ধীরে কিন্তু কলসি ভর্তি হয়। তারপর দেখো গ নাম্বার, স হল কারিয়ং কৃতবা শ্রমেন, সে জমিতে, ঠিক আছে, হল কার্য করে অর্থাৎ জমিতে লাঙল দিয়ে, ঠিক আছে, শ্রমেন মানে পরিশ্রম করে কি করেছিলেন, প্রভুতম ধনম অর্জিতবান, প্রচুর টাকা পয়সা উপার্জন করেছিলেন। তারপর দেখো ঘ নাম্বার, বুদ্ধিমতী সা অবদত অলং চিন্তয়া, বুদ্ধিমতী
তাকে বলেছিলেন চিন্তা ত্যাগ করো। তাহলে এটা কি হবে? কিসের জন্য চিন্তা ত্যাগ করবে? আপদাং তরণী ধৈর্যম। আপদাং মানে বিপদের সময় ধৈর্যটাই হচ্ছে নৌকা, বা বিপদের সময় ধৈর্যই নৌকার মতো কাজ করে। নেক্সট কি আছে 9 নাম্বার, গুরুপদেশেন ইব অনেন। বলছে গুরুর উপদেশের মতো এই জিনিসটা। কোনটা গুরুর উপদেশের মতো? এটা হবে, দেখো অ্যান্সারটা এইটা 1 নাম্বারটা, বালবচসা মম চক্ষুষি সম্মিলিতে। মানে গুরুর উপদেশের মতো বালকটির কথাটা শুনে আমার চোখটা খুলে গেল, মানে আমার বিচার বুদ্ধি জাগ্রত হলো। নাম্বার 8, অধলিখিতং কথনং ক কং কথয়তি। নিচে তোমাদের কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেগুলো ক মানে কে বলেছিল, আর কম মানে কাকে বলেছিল। একটা তোমাদের এক্সাম্পল দেওয়া আছে, যথা প্রথম অত্র নতন্নতে মার্গে ক্রিয়ত। বলছে কেন এখানে তোমরা এই খারাপ রাস্তার মধ্যে খেলা করছো, এটা কে বলেছিল? প্রচ্ছন্ন ভাগ্য দুষ্টু বুদ্ধি চ। প্রচ্ছন্ন ভাগ্য দুষ্টু বুদ্ধি দুজন বলেছে। কম কাদেরকে বলেছিল? বালকান। এবারে ক নাম্বার থেকে তোমাদেরকে নিজেদেরকে সলভ করতে হবে। ক নাম্বার আছে কথং ভবন্তৌ সুপথং পরিত্যাজ্য কুপথেন গন্তুম পবিত্র। কেন তাহলে তোমরা দুজন ভালো রাস্তা পরিত্যাগ করে খারাপ রাস্তা দিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছে? এটা কে বলেছিল? উদ্দণ্ড বালক, মানে মজা করে একটি ছেলে বলেছিল। কাকে বলেছিল? দুষ্টু প্রচ্ছন্ন ভাগ্য দুষ্টু বুদ্ধিম চ। প্রচ্ছন্ন ভাগ্য এবং দুষ্টু বুদ্ধি দুজনকেই বলেছিলেন। খ নাম্বার কি আছে, শখে সাধুজন গৌরিতম ইমং পন্থানম ত্যাজুতু ভবান। বলছে হে বন্ধু, সজ্জনরা যে পথে যেতে বান করেছে সেই পথ তুমি আজকে ত্যাগ করো। এটা কে বলেছে? প্রচ্ছন্ন ভাগ্য বলেছে। কাকে বলেছে? দুষ্টু বুদ্ধিম, দুষ্টু বুদ্ধিকে বলেছে। তারপর দেখো 5 নাম্বার, ইদানিম বিষাদং ত্যক্তা উদ্যম ক্রিয়তাম। বলছে এখনই দুঃখ ত্যাগ করে পরিশ্রম করো। এটা কে বলেছে? প্রচ্ছন্ন ভাগ্যস্য পত্নী, প্রচ্ছন্ন ভাগ্যের স্ত্রী। কাকে বলেছে? না প্রচ্ছন্ন ভাগ্যম, প্রচ্ছন্ন ভাগ্যকে। নেক্সট দেখো কি আছে, ঘ নাম্বার, অহ বিচিত্র স্বপ্ন ময়া দৃষ্ট। আহা কি অদ্ভুত বা বিচিত্র স্বপ্ন আমি দেখলাম। এটা কে বলেছে? প্রচ্ছন্ন ভাগ্য বলেছে। কাকে বলেছে? স্বপত্নী, নিজের স্ত্রীকে। নেক্সট দেখো 9 নাম্বার কি আছে, নাথ বিরম অস্মাৎ লোহা। হে স্বামী এখনই এই লোভ আপনি ত্যাগ করুন। এটা কে বলেছে? প্রচ্ছন্ন ভাগ্যস্য পত্নী, প্রচ্ছন্ন ভাগ্যের স্ত্রী। কাকে বলেছে? প্রচ্ছন্ন ভাগ্যম, প্রচ্ছন্ন ভাগ্যকে। নেক্সট দেখো নাম্বার 9, মঞ্জুষায়া সমুচিত পদানং চয়নং কৃত্বা অধৌ দত্ত শব্দানং ত্রয় পর্যায় দিয়তাম। বলছে মঞ্জুষার মধ্যে তোমাদের কিন্তু অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, তো সেইগুলো নিচে তোমাদের একটা করে ওয়ার্ড দেওয়া আছে। সেই ওয়ার্ডটার সঙ্গে তোমাদের 3টে করে কিন্তু সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ বা ওয়ার্ড মিনিং 3টে করে তোমাদের কিন্তু সিনোনিম বা ওয়ার্ড মিনিং কিন্তু তোমাদের বা সমার্থক শব্দ লিখতে হবে। তো ওয়ার্ডগুলো আমি একবার বলে দিচ্ছি, দেখো। নিকেতনম, ভুজগহ, দ্রবিণম, পরিত্যাজ্য, অক্সি, বিশ্ব, সর্বরি, অর্থ, ওহি, বিলক্ষ, লোচনম, নিশা, হিতবা, গেহম, তারপর চক্ষু, প্রেক্ষ, বিত্তম, বিষধরহ, সদনম, রজনী, বিহায়। ঠিক আছে, এবারে আমি দেখো যেটা তোমাদের সলভ করতে দিয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ক নাম্বার, রাত্রি। রাত্রি মানে কি? রাত। সর্বরি, নিশা, রজনী। খ নাম্বার, ধনম মানে টাকা পয়সা। দ্রবিণম অর্থ, বিত্তম। গ নাম্বার আছে সর্পহ মানে সাপ, স্নেক। ভুজগহ ওহি বিষধরহ। ঘ নাম্বার আছে দৃষ্টবা, বৃক্ষ, দৃষ্টবা মানে দেখা, বৃক্ষ, বিলক্ষ, প্রেক্ষহ। ও নাম্বার আছে নেত্রম মানে চোখ, আয়। অক্সি, লোচনম, চক্ষুহ। তারপর চ নাম্বার ত্যাক্তবা, ত্যাক্তা মানে ত্যাগ করা। পরিত্যাজ্য, হিত্বা, বিহায়। নেক্সট দেখো কি আছে লাস্ট, গৃহম মানে ঘর। নিকেতনম, গেহম, সদনম মানে হাউস। নেক্সট দেখো নাম্বার 10, উদাহরণ অনুসরণং সমস্ত পদই বাক্যানি পুরোয়ত। মানে নিচে তোমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমাদের সমস্ত পদ মানে একসঙ্গে করা আছে। এখানে বিগ্রহ বাক্য দেওয়া আছে, তোমাদের সমস্ত পদ মানে জয়েন্ট করতে হবে। তোমাদের ডিভাইডেড করা আছে, জয়েন্ট করতে হবে। সমস্ত পদ বলা হচ্ছে যেটা জয়েন্ট আছে, আর বিগ্রহ বাক্য মানে যেটা ভাঙা আছে সেটাকে বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য। একটা দেওয়া আছে দেখো, সুবর্ণেন পুরিত, সুবর্ণ পুরিতং কলসং প্রাপ্য প্রচ্ছন্ন ভাগ্য বিস্মিত অভবৎ। তারপর দেখো কোন নাম্বার কি আছে, ক্লেশানাং পরম্পরা। তাহলে কি হবে? ক্লেশ পরম্পরা। কোশ্চ মানসং ন স্বপ্না পয়তি। নেক্সট খ
নাম্বার গুরুহ উপদেশ। নেক্সট কি আছে গুরুহ উপদেশ, গুরুপদেশ শিষ্যস্য কল্যাণায় ভবতি। নেক্সট দেখো গ নাম্বার কি আছে পরেশাং দ্রব্যে, কি হবে পরদ্রব্যে আসক্তি উচিতা নাস্তি। নেক্সট দেখো কি আছে ঘ নাম্বার কলসস্য পাতেন, তাহলে কলস পাতেন তস্য নিদ্রা ভগ্ন অভবৎ। তারপর নেক্সট দেখো কি আছে ইয় নরহ বিদ্যা পরাঙ্মুখ, তাহলে কি হবে বিদ্যা পরাঙ্মুখ ভবতি স লোকে আদরং ন লভতে। নেক্সট আছে ছ নাম্বার সাধুনাম বৃত্তিম সাধু বিদ্যা আচরেত। নেক্সট কি আছে রবে কিরণ, রবি কিরণ গৃহস্য অভ্যন্তরে গৃহাভ্যন্তরে প্রবিশন্তি। আর লাস্ট দেখো তোমাদের যেটা আছে 11 নাম্বার 11 নাম্বার অধলিখিত বাক্যেষু স্থূলাক্ষর পদানাং প্রসঙ্গানুসারম উচিতম অর্থচিত্বা লিখত। বলছে নিচে তোমাদের একটা করে সেন্টেন্স দেওয়া আছে এবং একটা ওয়ার্ড আন্ডারলাইন করা আছে, সেই ওয়ার্ডের মিনিংটা তোমাদের কিন্তু লিখতে হবে। কি আছে সন্ধিং প্রকল্প কলসং গৃহ অভ্যন্তরে সিপ্তবান, তাহলে প্রকল্প মানে কি চিন্তয়িতবা রচয়িতবা না কথয়িতবা, তাহলে রচয়িতবা মানে কোন জিনিস রচনা করা, ঠিক আছে। সন্ধি মানে চুরি করার একটা প্রকল্প নিয়ে বা হুন্ডি নিয়ে যাকে বলে, ঠিক আছে। নেক্সট দেখো কি খ নাম্বার প্রচুর মণি মাণিক্যানাম আভয়া ভাসমানম গৃহম অপশ্যতাম। আভয়া, আভয়া মানে কি প্রকাশেন, সূর্যন না অগ্নি না, প্রকাশেন মানে আভয়া মানে উজ্জ্বল যেটাকে বলে সেই জিনিসটাকে মানে প্রকাশেন যেটাকে বলা হচ্ছে। নেক্সট দেখো গ নাম্বার আপদাং তরণী ধরিয়ম, ঠিক আছে। তরণী, তরণী মানে কি সূর্য, তরণম না নৌকা, নৌকা। নেক্সট কি আছে ঘ নাম্বার ঝটিতি এব ক্ষেত্রঙ্গত, ঝটিতি মানে কি সহসা, শীঘ্রম না বিলম্বেন, শীঘ্রম মানে তাড়াতাড়ি কুইকলি। নেক্সট দেখো কি আছে ঙ নাম্বার বিষাদং ত্যক্ত্বা উদ্যমঃ ক্রিয়তাম, মানে উদ্যম, উদ্যম মানে কি উদ্যম মানে হচ্ছে পরিশ্রম, পরিশ্রমঃ প্রযত্নঃ আর প্রয়োগ, তাহলে হবে পরিশ্রম। এখানেই তোমাদের সাধুবৃত্তিং সমাচরের সপ্তম অভ্যাস পাঠটি সমাপ্ত হলো। ভিডিওর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা একটি কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।